টিএনইউ দ্য নিওটিয়া ইউনিভার্সিটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তোমাদের পুরো ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার দেখাবো এবং কি কি কোর্স এখানে অফার করা হয় সেটা নিয়েও কথা বলবো এবং কোন কোর্সটা এই কলেজে স্পেশাল রয়েছে সেটাও তোমাদের জানাবো এবং ক্যাম্পাস তোমরা কিভাবে ভিজিট করবে, কলেজে কিভাবে যাবে, কলেজের ফুল ডিটেলস রিভিউ কিন্তু আজকের এই ভিডিওতে দেবো। তাই 2025 থেকে শুরু করে পরবর্তী বছরগুলোতে নিওটিয়া ইউনিভার্সিটি নিওটিয়া ইউনিভার্সিটি টিএনইউ তে ভর্তির জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি দেখো। তোমাদের জন্য কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে এবং কোয়ালিটিফুল আপডেট এবং ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি কিন্তু টোটাল আজকে ভিডিও তোমাদের জন্যই নিয়ে চলে এসেছি। পুরো নিওটিয়া ইউনিভার্সিটির আপডেট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই আবারও বলছি, একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা কিন্তু নিওটিয়া ইউনিভার্সিটি নিয়ে একটি ডিটেলস ভিডিও খুঁজছে। তো ভিউয়ার্স, চলো ক্যাম্পাসটা দেখে নেওয়া যাক। নিওটিয়া ইউনিভার্সিটির এই 600 একরেরও বেশি বড় ক্যাম্পাস তোমরা কিভাবে ভিজিট করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এটা কিন্তু অলমোস্ট একদম ডায়মন্ড হারবার মেন রোডের সঙ্গেই অবস্থিত, সরিষা গ্রামের পরেই কিন্তু অবস্থিত। এখানে আসতে গেলে তোমাদের শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরতে হবে, 1.5 ঘন্টা সময় লাগবে। তারপরে স্টেশন থেকে কিন্তু তোমরা যে কোনো অটো, ম্যাজিক গাড়ি বা টোটো ধরে মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ বললেই কিন্তু এই নিওটিয়া ইউনিভার্সিটিতে চলে আসবে। এটা কিন্তু পুরো ডায়মন্ড হারবার মেন রোডে অবস্থিত, যেটা কিন্তু কলকাতার সাথে কানেক্টেড এবং এখান থেকে কিন্তু কলকাতাগামী প্রচুর বাসও চলে। তো এই কলেজটা কিন্তু প্রপার ডায়মন্ড হারবার অর্থাৎ সাউথ বেঙ্গলে কিন্তু অবস্থিত। তো ভিউয়ার্স, ক্যাম্পাসে ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পারবে টিএনইউ মেন গেট। টিএনইউ দ্য নিওটিয়া ইউনিভার্সিটির যে মেন গেট সেটার সাহায্যে তোমরা কিন্তু ভেতরে এন্ট্রি নিয়ে নিতে পারবে। এখানে কিন্তু 60 একরেরও বেশি ক্যাম্পাস। আমি তোমাদের যেটা বললাম, ডায়মন্ড হারবার সরিষা রোডে কিন্তু এই ক্যাম্পাস অবস্থিত। সরিষা গ্রামের পরেই কিন্তু এই যে মেরিন কলেজ, এই মেরিন কলেজের কিন্তু বিশাল বড় ক্যাম্পাস। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট থাকে। এর মধ্যে তোমরা ভাইস চ্যান্সেলরের রুম থেকে শুরু করে অ্যাডমিশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রো কাউন্সিলর থেকে শুরু করে সমস্ত অফিসিয়াল কাজ কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে হয়। অর্থাৎ অ্যাডমিশনের জন্য তোমরা যদি যাও তোমরা কিন্তু অবশ্যই এই বিল্ডিংয়ে ভিজিট করবে এবং এই বিল্ডিং কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমরা এখানে দেখতে পারবে তোমাদের স্কলাস্টিক বিল্ডিং কিন্তু স্কলাস্টিক বিল্ডিং 2 কিন্তু একদম ক্রিকেট গ্রাউন্ডের অপোজিটে, যেখানে কিন্তু তোমরা লাইফ সায়েন্স রিলেটেড যে কোর্সগুলো, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি থেকে শুরু করে নার্সিং থেকে শুরু করে আদার্স যে সমস্ত কোর্সগুলো রয়েছে, স্কুল অফ লাইফ সায়েন্স বিল্ডিং কিন্তু এটা তোমরা বলতে পারো। তো এখানকার তোমরা দেখতে পাচ্ছ ক্যাম্পাসও কিন্তু খুব সুন্দর এবং যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও কিন্তু যথেষ্ট ভালো। এখানে কিন্তু ফ্যাকাল্টিরা স্টুডেন্টদের খুব কোয়ালিটিফুলভাবে গাইড করে এবং নিজেদের মতো কিন্তু পড়ায়। তার সাথে সাথে কিন্তু তোমরা সাইডে পেয়ে যাবে ওয়ার্কশপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে মেরিন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট। সেখানে দাঁড়িয়ে কিন্তু সমস্ত রকম মেশিন এখানে রয়েছে। এখানে কিন্তু 10,000 স্কোয়ার ফিটের ওয়ার্কশপে কিন্তু লেথ থেকে শুরু করে হার্ডনেস টেস্টিং মেশিন সব রয়েছে এবং শিপ অন ক্যাম্পাস। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিখ্যাত এই কলেজের মধ্যেই কিন্তু একটি শিপ রয়েছে এবং সেটা কিন্তু বিশাল লার্জ একটি শিপ এবং সেই শিপে কিন্তু সমস্ত স্টুডেন্টরা ডেইলি প্র্যাকটিক্যাল করছে এবং স্কুল অফ যে তোমরা বলতে পারো মেরিন স্টাডিজ এবং নটিক্যাল সায়েন্স কিন্তু এখানে পড়ানো হয়। তো নটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কলেজ এটা ওয়েস্ট বেঙ্গলের, বা বলতে পারো বেস্ট কলেজ। আমি ওয়ান অফ দ্য বেস্ট বলবো না, বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু বলতে পারি। শিপ ক্যাম্পাস কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ার কোথাও নেই, যেটা কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু ছাত্রছাত্রীরা সমস্ত রকম ট্রেনিং করে এবং এখানে কিন্তু নটিক্যাল সায়েন্সের সমস্ত রকম যে তোমরা বলতে পারো ট্রেনিং সেটা কিন্তু প্রোভাইড করা হয় কোয়ালিটিফুলভাবে এবং হাতে ধরে। ক্যাম্পাসে আসলেই তোমরা বুঝতে পারবে এই শিপের মধ্যে কিন্তু সমস্ত রকম ফেসিলিটিস থাকে, যেটা কিন্তু তারা ইন ফিউচার জবে গিয়ে ফেস করবে এবং নিচে সি লেভেল থেকে শুরু করে তাদের ওপরে কীরকম ভিউ থাকে, কীরকম কী থাকে সব কিছু কিন্তু সেখানে পেয়ে যাবে। এবং এখানে কিন্তু বয়েজ হোস্টেল রয়েছে 3টে, 6, 7 এবং কিন্তু 4। এছাড়া নতুন একটি বিল্ডিং কিন্তু হয়েছে, সেটাও কিন্তু রয়েছে। এখানে কিন্তু তোমরা প্রচুর রুম পেয়ে যাবে, বলস এবং গায়েজের আলাদা তোমরা কিন্তু রুম পেয়ে যাবে এবং সেখানে কিন্তু 100রও বেশি স্টাফ কোয়ার্টার রয়েছে। শুধু এখানেও নয়, এদের কিন্তু ফাল্টা ক্যাম্পাস আলাদা জায়গায়ও স্টাফ কোয়ার্টার রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটা ক্যাম্পাসের মধ্যেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং স্কুল অফ হসপিটালিটি কিন্তু এখানে রয়েছে এবং এই যে হসপিটালিটি এবং আদার্স যে কাল্টিনারি আর্ট, এখানেও কিন্তু তোমাদের
হসপিটালিটি ডিপার্টমেন্ট যেগুলো থাকছে, তোমাদের বিএসসি ইন হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট যেগুলো থাকছে, তার সমস্ত রকম ক্লাস এখানে হয়, বলতে পারো ম্যানেজমেন্ট বিল্ডিং। তো সেই ক্ষেত্রে হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট তারা যাই পড়ছে না কেন, এই বিল্ডিংয়ে কিন্তু তাদের সমস্ত রকম ক্লাস হয়। এবং এখানে কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও প্রচুর ছাত্রছাত্রীরা আসে। তোমরা ইনফ্রাস্ট্রাকচার দেখতেই পাচ্ছ, হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য যে সমস্ত কিছু প্রয়োজন সেগুলো কিন্তু সব রয়েছে। এবার আসি স্কলাস্টিক বিল্ডিং 1, যেটা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্সেসের জন্য, অর্থাৎ ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা থেকে শুরু করে রোবোটিক, অটোমেশন, এআই, সিএসির সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু এখানে ক্লাস করে। ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু প্রধান বিল্ডিং তোমরা বলতে পারো। এখানে কিন্তু অ্যাডভান্স রিসার্চ স্টাডি থেকে শুরু করে তাদের প্রজেক্ট কারিকুলাম বেস পড়াশোনা কিন্তু চলে। এবং এই ক্যাম্পাসের শেষে কিন্তু তোমরা লাস্ট দেখতে পারবে স্কলাস্টিক বিল্ডিং কিন্তু 3 রয়েছে। তো এই বিল্ডিংয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে যে সমস্ত ডিটেলস, যেটা কিন্তু হিউম্যানিটিজ, ম্যানেজমেন্ট, সোশ্যাল সায়েন্স এবং সব থেকে গুরুত্বপূর্ণ এদের লাইব্রেরি। এই লাইব্রেরি কিন্তু 8000 স্কোয়ার ফিটের রিডিং এরিয়া নিয়ে একটি সেন্ট্রাল লাইব্রেরি। পুরো কলেজের যে কোনো ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা এখান থেকে কিন্তু বই পায় এবং টোটালি কিন্তু এটা ফ্রিতে। সমস্ত কোর্স সম্পর্কে কিন্তু আমি পরবর্তীতে বলবো, তো সেই ক্ষেত্রে কিন্তু কোর্সগুলোর জন্য তোমরা সমস্ত ডিটেলস ফলো আপ করো। ক্যাম্পাস তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। ভর্তির জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু জার্নাল, নন জার্নাল থেকে শুরু করে প্রচুর ন্যাশনাল লেভেলের বুক রয়েছে। এছাড়া কিন্তু তোমরা 3 মিলিয়নেরও বেশি বুক পেয়ে যাবে। এবং ক্যাম্পাসের মধ্যে কিন্তু রয়েছে স্পোর্টস গ্রাউন্ড, যেখানে কিন্তু তোমরা ক্রিকেট খেলার সুবিধা পাবে। এখানে ক্রিকেট, ফুটবল, ভলিবল, এছাড়া রয়েছে বাস্কেটবল কোর্ট। শুধুমাত্র বাস্কেটবল কোর্টই নয়, এখানে কিন্তু প্রচুর বড় বড় ইভেন্ট এরা অর্গানাইজ করে, তার মধ্যে কিন্তু র্যাম্পেজ অন্যতম। তো এই র্যাম্পেজ টুর্নামেন্ট কিন্তু তারা প্রতি বছর অর্গানাইজ করে থাকে তাদের যে নির্দিষ্ট ক্যাম্পাসে। এবং এছাড়া এখানে কিন্তু জিমনেশিয়াম থেকে শুরু করে সুইমিং পুলের মতো সুব্যবস্থাও কিন্তু রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু ক্যাম্পাস টোটালি ফুললি ফিল্ডেড। তো সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি নিউটিয়া ইউনিভার্সিটি কিন্তু তোমরা ভর্তির জন্য চয়েসে রাখতেই পারো। ক্যাম্পাসে আসলে তোমরা দেখতে পারবে ক্যাম্পাসের এনভায়রনমেন্টও খুব সুন্দর। প্রচুর বড় এই ক্যাম্পাসের মধ্যেই কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া। সেই ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের বাইরে কখনোই যায় না। ভেতরে কিন্তু 2টো সেপারেট ক্যান্টিন সহ বিশাল বড় একাডেমিক বিল্ডিং। এবং অ্যান্টি র্যাগিং এই ক্যাম্পাসে কিন্তু তোমরা সিনিয়র জুনিয়রের একটা বিশাল বড় মেলবন্ধন দেখতে পারবে, যেটা কিন্তু ছাত্রছাত্রীদের নিজের কেরিয়ারের সাথে সাথে একটি সুন্দর মানুষ গড়ে তুলতেও সাহায্য করবে। সেই ক্ষেত্রে দেখে নাও কোর্সগুলো। নিউটিয়া ইউনিভার্সিটিতে তোমরা যে কোর্সগুলো পাবে তাদের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোর্স বিবিএ অনার্স, যেটা ফিনান্সের। তোমরা জেনারেল নার্সিং এবং মিড ওয়েলফেয়ার অর্থাৎ জিএনএম পেয়ে যাচ্ছ। এছাড়া বিকম অনার্স তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া বিকম অনার্স ইন ট্যাক্সেশন অ্যাকাউন্টিং পেয়ে যাচ্ছ। বিবিএ ইন মার্কেটিং পেয়ে যাচ্ছ। বিএসসি নার্সিং পেয়ে যাচ্ছ, অর্থাৎ নার্সিংয়ের 2টো কোর্সই, বিএসসি এবং জিএনএম দুটোই। এবং বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন সেটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া ব্যাচেলার অফ হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু তোমরা এখানে পাচ্ছ। এছাড়া বিএলএলবি পাচ্ছ, অর্থাৎ লয়ের কোর্স পেয়ে যাচ্ছ এবং বিএলএলবি অনার্স কিন্তু এখানে রয়েছে। এছাড়া বিএসসি ইন হোটেল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। এছাড়া তোমরা লাইফ সায়েন্স ওয়েতে যেগুলো পাবে, স্কুল অফ লাইফ সায়েন্স ডিপার্টমেন্টে বিএসসি অনার্স ইন মাইক্রোবায়োলজি এবং বিএসসি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বায়োটেকনোলজি। এছাড়া এইগুলো ছাড়াও কিন্তু ইঞ্জিনিয়ারিং ফিল্ডের যে সমস্ত কোর্স রয়েছে সেগুলো তোমরা পাচ্ছ। ইঞ্জিনিয়ারিংয়ের বিটেক ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এবং বিভোগ ডিগ্রি ইন কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এবং এখানে কিন্তু ব্যাচেলার অফ নিউরো ডাইভার্সিটি কোর্সও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েটে। এছাড়া তোমরা ইন বিএসসি ইন ফুড এবং নিউট্রিশনও কিন্তু পেয়ে যাচ্ছ। তাই প্রচুর কোর্স কিন্তু এখানে তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া বিটেক ইন রোবোটিক্স অটোমেশন, বিটেক ইন সিএসসি সাইবার সিকিউরিটি, বিসিএ, বিটেক ইন সিএসসি এআইএমএল এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোর্স কিন্তু এখানে যেটা থাকছে বিটেক ইন মেরিন ইঞ্জিনিয়ারিং। এছাড়া বিএসসি ইন নটিক্যাল সায়েন্স। তো এই সমস্ত কোর্সগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে।
এই সমস্ত কোর্স ছাড়াও কিন্তু তোমরা ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট, ব্যাচেলার অফ অপটিমেট্রি, ব্যাচেলার অফ ফার্মেসি এবং বিবিএ কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স পেয়ে যাচ্ছ। নার্সিংগুলোর করার আগেই বলেছি, এছাড়া তোমরা কিন্তু বিএসসি হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে আদার্স কোর্সগুলো এখানে পেয়ে যাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েটে। এছাড়া তোমরা বিভোকের ক্ষেত্রে কিন্তু এগ্রিকালচার পেয়ে যাচ্ছ, ডিপ্লোমা ইন এগ্রিকালচার বিভোকে, বিএসসি ইন এগ্রিকালচার তো থাকছেই, এছাড়া তোমরা অটোমোবাইল সার্ভিসও কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো এই সমস্ত কোর্স কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং বিভোগ ডিগ্রি কিন্তু তোমরা এখানে হসপিটালিটি ম্যানেজমেন্টেও পাচ্ছ। তো এই কোর্সগুলোর সাথে সাথে কিন্তু পিজি প্রোগ্রামও তোমরা অনেক কিছু পেয়ে যাবে। পিজি প্রোগ্রাম তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের যে নির্দিষ্ট মেরিন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে প্রচুর কোর্স কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এখানে প্রেজেন্ট স্টুডেন্ট দেখতে পাচ্ছ, প্রেজেন্ট স্টুডেন্ট কিন্তু অলমোস্ট 5000 কোর্স অ্যাভেলেবেল কিন্তু রয়েছে, 71টারও বেশি। স্টাফ ওদের অলমোস্ট কিন্তু রয়েছে 500, এবং ওল্ড ক্যাম্পাস কিন্তু অনেক পুরনো। এছাড়াও এদের ক্যাম্পাস ছাড়াও কিন্তু এদের ফ্যাকাল্টিতে থাকার জন্য এদের সামনেই কিন্তু ফালতা বলে একটি ক্যাম্পাস রয়েছে রেসিডেন্সিয়াল, এবং এই যে ওয়েবসাইটে তোমরা কিন্তু টোটাল ডিটেলস পেয়ে যাবে। আর সমস্ত কোর্সে ভর্তির ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা প্রচুর সমস্ত আপডেট সেখান থেকে পেয়ে যাবে। মেরিন ইঞ্জিনিয়ারিং এবং নটিক্যাল সায়েন্স বেস্ট হয় এখানে কিন্তু স্টুডেন্টদের প্রচুর বড় বড় প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়, যেটা কিন্তু ছাত্রছাত্রীদের মেরিন ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন জনিত কলেজে পরিণত করেছে। এই কলেজের নামও কিন্তু লোকালয়ে মেরিন ইঞ্জিনিয়ারিং নামেই পরিচিত। তো সেই ক্ষেত্রে নটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এর থেকে বেস্ট কলেজ আর কোথাও নেই। ইনফ্রাস্ট্রাকচার আর সিস্টেম দেখে বোঝা যায় বিএসসি ইন এগ্রিকালচারের জন্যও কিন্তু এই কলেজ প্রচুর জনপ্রিয়। রাজ্যের দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা এখানে বিএসসি ইন এগ্রিকালচার পড়তে আসে। এছাড়া এই কলেজের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু মেডিকেল জনিত কোর্সগুলোকে সত্যি অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু তোমরা যে সমস্ত প্যারামেডিক্যাল কোর্সগুলোকে পাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু নার্সিং থেকে শুরু করে ফার্মেসিরও কোর্সগুলো পেয়ে যাবে। তোমরা ক্যাম্পাসে আসলে এবং আদার্স যে সমস্ত ল্যাব ফেসিলিটিস চেক করলেই কিন্তু দেখতে পারবে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব সুন্দরভাবেই ছাত্রছাত্রীদের জন্য গড়ে উঠেছে। প্লেসমেন্টও কিন্তু এখানে যথেষ্ট ভালো। স্টুডেন্ট গ্র্যাজুয়েট 193 থাকলেও কিন্তু প্লেসমেন্ট রেশিও যেটা থাকছে সেটা কিন্তু অনেকটা কম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা হায়ার এডুকেশনে যাচ্ছে, কিন্তু প্লেসমেন্ট রেশিও দিনকে দিন কিন্তু বাড়ছে যদি কম্প্যারিজন দেখা যায়। এবং সেই ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 3 ইয়ার্সের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোর ক্ষেত্রে এবং 4 ইয়ার্সের আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট যেটা রয়েছে তাদের যে প্লেসমেন্ট রেশিও সেইখানে কিন্তু স্টুডেন্ট প্লেস হচ্ছে কিন্তু অলমোস্ট 37%, এবং হায়ার স্টাডিজে কিন্তু ছাত্রছাত্রীরা বেশি যাচ্ছে 240, এবং সেখানে দাঁড়িয়ে এখানে কিন্তু প্রচুর ভালো ভালো কোম্পানিজ আসছে। এবং তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট তোমরা বলতে পারো টাটা বাইজেসের মতো কোম্পানি, যারা কিন্তু পুরনো প্রচুর স্টুডেন্টকে নিয়েছে। এবং এগ্রিকালচার সায়েন্সের ক্ষেত্রে তুমি যদি দেখো বা রেডিওলজির ক্ষেত্রে দেখো, সেইখানে কিন্তু হায়েস্ট প্যাকেজ থাকছে 4 to 6 এলপিএ, এবং সেখানে তোমরা যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের ক্ষেত্রে তোমাদের যে এলপিএ সেটা কিন্তু 3.6 থাকছে। ফুল ডিটেলস তোমাদের মধ্যে শেয়ার করলাম। ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ধন্যবাদ। প্রো টেকনিক্যাল জিনিয়াসকে সাবস্ক্রাইব করে নিও।